আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা স্মল প্রাইস দিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভ্লগ। আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে গ্রিন সিটি, অনেকে এটাকে রাশিয়ান সিটিও বলে। তো চলুন আপনাদের সাথে যেতে যেতে অনেক কথা হবে, চলুন শুরু করি। বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই গ্রিন সিটি, যেখানে বাস করছে হাজারো রাশিয়ান। পদ্মার তীরে গড়ে উঠেছে ছোট্ট একটি রাশিয়া। তাই এই গ্রিন সিটি এবং এই রাশিয়ানদের জনজীবন দেখার জন্যই আজকে আমরা ছুটে চলেছি সেই শহরের দিকে। শুনেছি রাতে নাকি রাশিয়ান সিটি দেখতে বেশি ভালো লাগে, এই আলো ঝলমলে রঙিন বাতি এবং তাদের জন্য তৈরি সুউচ্চ ভবন, রেস্টুরেন্টস, শপিং মলগুলো। তাই আমরা একটু সন্ধ্যার আগ দিয়ে বের হয়েছি যেন আমরা এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করতে পারি এবং আপনাদেরও দেখাতে পারি। এবার আমরা মেন হাইওয়ে থেকে বামে মোড় নিব, আর বামে মোড় নিলে আমরা পেয়ে যাবো আমাদের গ্রিন সিটি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রিন সিটির মধ্যে প্রবেশ করেছি। এই বাজারটি আসলে মূলত তৈরি হয়েছে রাশিয়ানদের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে রাশিয়ানরা কীভাবে এই বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে। আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এবং ডান দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো রাশিয়ানদের সেই সুউচ্চ ভবনগুলো, সেই উঁচু বিল্ডিংগুলো যেখানে রাশিয়ানরা বাস করে, রাশিয়ানদের উদ্দেশ্যে তৈরি। এরকম ভবন একটি বা দুটি নয়, অনেকগুলো ভবনই নির্মাণ করা হয়েছে, যেগুলো কাঠামোগত দিক থেকে একই রকম। দেখে মনে হবে একটি পরিকল্পিত সাজানো শহর। আমরা একটি বাস লক্ষ্য করছি, সাদা বাস। এই সাদা বাসটি আসলে মূলত আমাদের লোকাল কোনো বাস নয়। এই বাসে করে রাশিয়ানরা তাদের এই শহর থেকে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাওয়া আসা করে। এছাড়াও রাশিয়ানদের চাহিদা মেটানোর জন্য এখানে গড়ে উঠেছে উন্নত মানের রেস্টুরেন্ট, শপিং মল ও অন্যান্য আরও অনেক কিছু। ফুলের দোকান। চুচ্চু, হ্যাঁ, চুচ্চু, চচ্চ মানে অল্প অল্প। অল্প অল্প। আচ্ছা আচ্ছা, এনাদের সাথে কথা বলেন? এনাদের সাথে বেচাকেনা হয়ে গেল। আচ্ছা, গোলাপ ফুলকে কি বলে রাশিয়ান? গোলাপ ফুল কি বলে এসে? রোজা 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 বলে ওরা। ও আচ্ছা আচ্ছা। আর এটার দাম কত, কীভাবে জিজ্ঞেস করে? আপনা মানে এক পিস 1.5 টাকা, 10 টাকা। আর যখন একটা তুরা নেবে, তুরাকে ওরা স্তূপ বলে। কিস্তুত? স্তূপ, আচ্ছা। ছোট স্তূপ মানে ছোট তুরাটা হচ্ছে 500 500, বড় হলে 25, 1000, এভাবে 200 হতে পারে 20টা, 300 হতে পারে 30টা, এভাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। তা আপনার এখানে কি রাশিয়ানদের উদ্দেশ্যে কাপড় বিক্রি হয়? আচ্ছা, তো আপনারা রাশিয়ানরা যখন আসে কথা বুঝেন তো? মোটামুটি দোকান চালানোর জন্য যতটুকু দরকার। যদি জিজ্ঞাসা করে যে এই প্যান্টটা আমি নিবো, সে কী বলে? প্যান্টেক বলে স্টানে। স্টানিং। আচ্ছা আচ্ছা, দাম কত? বিভিন্ন ধরনের আছে। পিসত মানে 500, চিতিরিস্তা মানে 400, আচ্ছা আচ্ছা। সিমসোট 700, টিসিসা 1000। আমরা এই বাজারটা এসে লক্ষ্য করলাম যে রাশিয়ানরা নানা রকম জিনিসপত্র কেনাকাটা করছে। কেউ বা সবজি কিনছে, কেউ বা ফল ফুল কিনছে এবং যার যেটা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় নানা রকম জিনিস তারা কেনাকাটা করছে। এবং আমরা লক্ষ্য করেছি যে এখানকার যারা দোকানদার রয়েছে তারা কিন্তু বেশ ভালো রাশিয়ান ভাষায় কথা বলছে এবং তারা তাদের সাথে ভাবের আদান প্রদান খুব সুন্দরভাবেই করছে। বেশ দেখে ভালোই লাগছে। আপনারা হয়তো এখানে লক্ষ্য করছেন একজন রাশিয়ান ব্যক্তি আম কিনছে এবং যে আমওয়ালা বা ফল বিক্রেতা সে কিন্তু তার সাথে হেসে সুন্দর করে রাশিয়ান ভাষায় কথা বলছে এবং তার থেকে টাকা লেনদেন করছে। আমরা লক্ষ্য করেছি এখানে বেশ কিছু ফাস্টফুডের দোকান, যেখানে মানুষের বেশ ভালো ভিড়। শুধু রাশিয়ানরা না, এখানে বাংলাদেশিদেরও বেশ ভালো ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে মূলত বিক্রি হচ্ছে বার্গার এবং বিভিন্ন ফ্লেভারের আইসক্রিমগুলো। আমি দেখছি তারা দৃষ্টি আকর্ষণের জন্য নানা রকম নাম ব্যবহার করছে, যেমন বড় বাপের বার্গার,
ছোট বাপের বার্গার। তো যাই হোক, ব্যাপারটা বেশ ভালোই লাগলো। তো তাই আমরা ভাবলাম একটু বার্গার ট্রাই করি এখানে, যে এখানকার বার্গারটা কেমন টেস্ট হয়। তো আমি ট্রাই করে দেখছি যে বেশ ভালোই, খারাপ না। এখানকার বার্গারগুলো মোটামুটি ভালো, সুস্বাদু ছিল, টেস্টি ছিল। আপনারা চাইলে এখানে এসে এই বার্গারটা ট্রাই করতে পারেন। এখানে বেশ কিছু উন্নত মানের শপিং মল রয়েছে, যেগুলো আসলে রাশিয়ানদের উদ্দেশ্যেই তৈরি, এবং এখানে যে পোশাকগুলো পাওয়া যায় এগুলো মূলত রাশিয়ানরাই বেশি ক্রয় করে থাকে। আমি শুনেছি যে এখানে পোশাকের দাম নাকি অনেক চড়া এবং বেশ হাই প্রাইসে বিক্রি হয়। তো আমি ভাবলাম যে একটু ভেতরে গিয়ে দেখবো যে আসলে প্রাইসটা চড়া কি না, আর পাশাপাশি এটাও লক্ষ্য করব যে রাশিয়ানরা শপিং করছে কি না। আর রাশিয়ানরা যদি শপিং করে থাকে সেগুলো তো অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন আমরা শপিং মলের ভেতরে প্রবেশ করি। আমরা একটি দোকানে প্রবেশ করলাম। এখানে আসলে আমি লক্ষ্য করলাম যে প্রাইসটা হাই। তো যাই হোক, আসলে মূলত এটা রাশিয়ানদের উদ্দেশ্যে যেহেতু তৈরি বা রাশিয়ানদের টার্গেট করে এখানকার পণ্যগুলো ইম্পোর্ট করা হচ্ছে বা এখানে আনা হচ্ছে, তো সেহেতু দাম একটু বেশি, সেটা স্বাভাবিক হতেই পারে। আমরা লক্ষ্য করছি এখানে একজন রাশিয়ান ব্যক্তি জুতা দেখছে। বেশ পরিবেশটা ভালোই লাগছে। আমরা এখানে এসে রাশিয়ানদের দেখতে পেলাম। এর পরপরেই আমি চলে আসলাম একটু সেলুনে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সেলুনের নামটা দেখুন, রাশিয়ান ভাষায় লেখা। আসলে এখানে আমি যেখানে যাচ্ছিলাম আমি দেখছি যে রাশিয়ান ভাষাতেই তারা লেখার চেষ্টা করেছে, রাশিয়ানদের মূলত দৃষ্টি আকর্ষণের জন্য। রাশিয়ানদের উদ্দেশ্য করে এখানে কিন্তু খুব সুন্দর এবং উন্নত মানের সেলুনে প্রতিষ্ঠা করা হয়েছে। দেখুন এখানে একজন ব্যক্তি ফেসিয়াল করছে, পাশাপাশি একজন তার বিয়ার্ড সাইজ করছে এবং একজন চুল কাটছে। বেশ ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি যে একই সময়ে আমরা এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো। আমি শুনেছি রাশিয়ানরা নাকি বেশ ফুড লাভার এবং তারা নাকি খেতে পছন্দ করে। সন্ধ্যার দিকে তারা নাকি এই রেস্টুরেন্টে বেশি আসে এবং তারা নাকি এই রেস্টুরেন্টে বেশি খাওয়া দাওয়া করে। তাই চলুন আপনাদের দেখাবো তারা কিভাবে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে এবং আসলেই কী পরিমাণ রাশিয়ানদের উপস্থিতি রয়েছে এই রেস্টুরেন্টে। আসলে আজকে আমরা খুব একটা বেশি রাশিয়ানদের উপস্থিতি লক্ষ্য করলাম না। বেশ কয়েকজন রাশিয়ানরা চোখে পড়েছে আমাদের এবং আমরা তাদের ক্যামেরা ধারণ করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এইখানে আমরা দুজন রাশিয়ান ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তারা আসলে মূলত ধূমপান করছে। তো আমরা ভাবছিলাম তাদের সাথে একটু কথা বলবো, কিন্তু তারা ব্যক্তিগত সময় পার করছে, এই কারণে আর তাদের সাথে কথা বলাটা হয়ে উঠলো না। আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাব, চলুন যাই। আমরা এখন যে রেস্টুরেন্টের সামনে এসেছি, এই রেস্টুরেন্টের নাম হেলদি ফুড রেস্টুরেন্টস। আমরা শুনেছি বর্তমানে নাকি এই রেস্টুরেন্টটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রাশিয়ানদের মধ্যে। শুধু রাশিয়ানরা না, আমরা এখানে বেশ বাংলাদেশিদের উপস্থিত লক্ষ্য করছি এবং এখানে দেখছি বেশ কিছু রাশিয়ানরা বসে খাওয়া দাওয়া করছে। যেহেতু এখন এক বিশেষ অকেশনের সময়, এই কারণে বাংলাদেশিদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে, তবে রাশিয়ানদের উপস্থিতি খুব একটা কম নয়। চলুন আমরা রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা আপনাদের সুন্দরভাবে দেখাই। আমি দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্টটি বেশ পরিপাটি এবং সুসজ্জিত এবং রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো লাগছে আমার কাছে। তাই আমরা ভাবলাম যে এখানে একটু আমরা খাওয়া দাওয়া করবো।
আমাদের ফ্রেশ হওয়ার প্রয়োজন ছিল, তাই আমরা একটু ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমেও গিয়ে দেখি রাশিয়ানরা এখানে উপস্থিত। আসলে রাশিয়ানরা আমাদের পিছ ছাড়ছে না নাকি আমরা রাশিয়ানদের পিছ ছাড়ছে না বুঝতে পারছি না। ওয়াশরুমে এসে আমরা দেখছি রাশিয়ানদের উপস্থিতি। এই রেস্টুরেন্টে লক্ষ্য করছি যে তিল ধারণের মতো জায়গা নেই, এতটা ভিড়। আসলে আমরা বসার জন্য তেমন কোনো সিট পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে একটু ড্রিঙ্কস নিয়ে আমরা ড্রিঙ্কস করতে থাকি। যদি ফাঁকা কোনো স্পেস পেয়ে যায় তাহলে অবশ্যই বসে পড়বো। আপনারা লক্ষ্য করছেন যে এখানে অনেক ভিড়, রাশিয়ান এবং পাশাপাশি বাংলাদেশিদের ভিড়টা বেশি লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করেই আমাদের কয়েকজন মুসলিম রাশিয়ান ভাইদের সাথে দেখা। মুসলিম, সালাম আলাইকুম, নাইস টু মিট ইউ। ইয়েস, ইউ বাংলাদেশ। আমরা আসলেই তাদের ব্যবহারে অনেক মুগ্ধ। এখানে যে তিনজনকে দেখতে পাচ্ছেন, তিনজনই মুসলমান। তারা আমাদের সাথে হাত মেলালো, সালাম বিনিময় করলো। আসলে আমরা তাদের ব্যবহারে অবাক হলাম। ফ্ল্যাগ, বাংলাদেশ ফ্ল্যাগ, ইন রেড। আপনাদের একটা কথা বলে রাখি, তারা ক্যামেরা দেখে কিন্তু অনেকটাই অসুস্থ ফিল করছিল। কেন জানি ক্যামেরা ফ্রেন্ডলি না তারা। They are also Muslim. They are also Muslim. Nice to meet you. তাই তাদের সাথে আমরা অনেকক্ষণ বসে গল্প করেছি এবং তারা আমাদের জন্য খাবারও অর্ডার করেছিল। তো আমরা খাবার খেয়েছি, তাদের সাথে গল্প করেছি, কিন্তু তাদেরই অনুরোধে আমরা আসলে ক্যামেরায় সেগুলো বন্দি করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। হয়তো বা দেখাতে পারলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, তাদের সাথে কাটানো মুহূর্তগুলো আসলে অনেক মূল্যবান ছিল। আমরা লক্ষ্য করছি এই রাশিয়ান এবং বাংলার যে মেলবন্ধন, বাংলার মানুষ রাশিয়ান মানুষ কি সুন্দরভাবে একে অপরের সাথে মিলে একই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে, একই এলাকায় ঘোরাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে। কত সুন্দর তাদের মেলবন্ধন, আমি আসলে দেখে অভিভূত। রাশিয়ানরা কি সুন্দর আমাদের দেশে এসে তারা মানিয়ে নিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের সকলের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার আশেপাশের মানুষজন, পশু পাখি এবং গাছপালা সবাইকে ভালো রাখুন এবং নিজে ভালো থাকুন। আরেকটি কথা, যদি পারেন মানুষের উপকার করুন, না পারলে অপকার করবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।